কতগুলো বই আছে জিকে, কিন্তু কতগুলো বই তোমরা কিনবে না, কারণ তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছিলে যে আমি জিকের জন্য কী স্ট্র্যাটেজি ফলো করি বা জিকের জন্য আমি কী কী বই পড়ি। অনেক দিন ধরে জিকের জন্য আমি আগেও এক দুটো ভিডিও করেছি, কিন্তু এটাতে আমি তোমাদের প্রথম থেকে বলে দেবো যে আমি জিকের জন্য কী কী বই পড়েছি, এগুলো বই খাতা এখানে সব নামাই আছে, আর তোমরা কী স্ট্র্যাটেজি ফলো করতে পারো। এবার এমনটা নয় যে আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছি তোমাকেও সেইটাই করতে হবে, তুমি তোমার ক্যাপাসিটি অনুযায়ী করবে যে আমি কীরকমভাবে কমপ্লিট করতে পারবো, বা সামনে যেহেতু ডাব্লিউবি কনস্টেবল এক্সাম আছে আমি কীভাবে পড়লে আমার মোটামুটি কমপ্লিট হবে। আমি তোমাদের এই বইগুলো রিভিউ দিয়ে দেবো। দেখো আমার কাছে এতগুলো বই আছে জিকে, কিন্তু কতগুলো বই তোমরা কিনবে না, কারণ কতগুলো বই ফালতু ফালতু আমি যখন প্রথম ভেবেছিলাম কিনে নিয়েছিলাম পুলিশ লেখা আছে। আর এই 4টা খাতা আমার এখানে আছে, আমি তোমাদের এগুলোরও অনেকবার বলেছি ব্যাপার যে আমি এই খাতাগুলো কী করি, সেগুলো আমি তোমাদের রিভিউ দিয়ে দেবো, বলে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও এই জন্য দিতে পারিনি কারণ আমার যেহেতু সামনে ডাব্লিউবিএসআই এক্সাম ছিল, এক্সাম মোটামুটি ঠিকই হয়েছে, সেটারও রেজাল্ট দিয়ে দেবে খুব শীঘ্রই। আমি তোমাদের সেটারও ভিডিও করে দেবো যে কত স্কোর আমার হয়েছে না, আজ অনেকে জানতে চাইছিলে, কিন্তু আমি তোমাদের এখনও বলিনি। কেপিএসআই যেহেতু আমার সামনে মাঠ আছে 11 থেকে 14, তারপরে আবার ডাব্লিউবিএসআই মাঠ দিয়ে আর কদিন বাদে ডাব্লিউ কনস্টেবলের পরীক্ষা। তার জন্য আমি এখন কিছু কনফিউশন আছি, কারণ যেহেতু ডেসক্রিপটিভ পড়বো না অবজেক্টিভ পড়বো, এই করে আমার মানে এখন অনেকটা কনফিউশন আছে। আর সামনে মাঠ, তারপর এখন সেরকমভাবে ফিজিক্যালও করা হচ্ছে না আমার, তাই তোমরা ভিডিওটা শেষ পর দেখো। আমি তোমাদের এইগুলো রিভিউ দিয়ে দিচ্ছি খাতাগুলো, যে আমি কী কী পড়ি বা তোমরা কী কী পড়বে। যেহেতু সামনে ডাব্লিউবি কনস্টেবল আর বেশি দিন নেই, 1 মাস 4-5 দিন আছে, ধরো তোমরা কীভাবে পড়লে তোমরা একটা ভালো স্কোর করতে পারো জিকেতে। ডাব্লিউবিএসআইতে আমি জিকেতে 4-5টা 3-4টে ইজি ভুল করেছি, যেগুলো আমাকে মানে যেগুলো করে আসার পর আমার সেদিন রাত্রে তো ঘুমায়নি, খাওয়া দাওয়া অনেকটা কমে গেছিলো, কারণ এত ইজি ভুল সেগুলো, মানে যেগুলো জটিল কোয়েশ্চেন, যেমন তোমার যেগুলো তুমি ডেপথে না পড়লে করতে পারবে না। যেমন একটা ছিল যে কোনটা মানে কাকে ইমপিচমেন্ট করা যায় না, যেমন রাজ্যপাল, ওইটা হবে, যারা এবারে মুখস্থ করে যাবে তারা ওটা করতে পারবে না। আর এক দুটো কিছু কোয়েশ্চেন ছিল এবারে যারা হয় যে প্রচণ্ড ইজি, হয়তো তাদের কাছে লাগতে পারে, কিন্তু প্রচণ্ড ইজি ভেবেই আমি সিলি মিস্টেক করে দিয়েছি। কারণ সে আকাশের রং নীল কেন, এইটা আমি প্রতিসরণ করে এসেছি এক্সামে, এত বড় ভুল কেউ করবে না এই পর্যন্ত। বিক্ষেপণ আমি ওটা মনে হয় 200 বার পড়ে গেছি, কিন্তু ওইখানে প্রতিসরণ করে এসেছি এক্সাইটমেন্টে, হড়বড়িতে। আর একটা কোয়েশ্চেন আছে আদি সিলেট, আমি পাললিক করে এসেছি। আর একটা কোয়েশ্চেন কিছু ইজি ছিল সেটা আমি ভুল করেছি জিকেতে আমার 3-4টে ইজি গেছে। আমি তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই দেবে, আমি তোমাদের আমার স্কোর জানিয়ে দেবো যে কত হয়েছে না হয়েছে। তোমরা যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের রিভিউ দিয়ে দিচ্ছি বইগুলো। চলো, আমার ভয়েসটা একটু ওইরকমই, আর এইটা তো বিনা মাইকে ইউজ করছি, মানে ভয়েসটা বলছি, তাই তোমরা একটু এগুলো ইগনোর করবে, কারণ আমার ভয়েসটা ওইরকমই। আর তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি, প্রথমে ফার্স্ট কিনেছিলাম আমি এই তপতির এই বইটা, তপতি পাবলিশার্সের। তোমরা এইগুলো কেউ কিনবে না ফালতু, কারণ এইগুলোতে যে শর্ট কোশ্চেন আছে, মানে শর্ট কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিসের জন্য বইটা কিনতে পারো, শর্ট কোশ্চেন প্র্যাকটিসের জন্য, কিন্তু তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার বা কনসেপ্টের সেরকম এখানে কিছু দেওয়া নেই বইটাতে। আমি তখন পড়তাম বইটা, কিন্তু এখন তোমার সেরকম বইটা তুমি যদি বলো, মানে কনসেপ্টের কিছু নেই বইটাতে, যে তুমি বেসিক থেকে করে বেসিকের এখানে কিছু নেই, তোমার এরকম সব কিছু আছে। বই কিন্তু ভালো, বইয়ের কিছু আমি নিন্দা করছি না, কিন্তু এইটা তোমার শুধু শর্ট কোশ্চেন দেওয়া আছে আর ওইটাতে এক্সপ্লেনেশন দেওয়া আছে। কিনতে পারো তোমার যদি মনে হয়, আমি তোমাদের বলে দিলাম। দেখো এখানে তোমার সব কিছু ইয়া দেওয়া আছে, সূচিপত্র। এইটা আমি ফার্স্ট বই কিনেছিলাম 2021-এর শেষে কিনেছিলাম, তখন আমি কিছু বুঝতাম না, তখন কিনে চলেছিলাম, জাস্ট তখন পড়িও নি। 2022 থেকে এটা পড়েছিলাম। দেখো এখানে সব দেওয়া আছে, মানে শর্ট কোশ্চেনের জন্য ভালো বই, এমসিকিউর জন্য। তারপর কিনেছিলাম এইটা ছায়া, এটা অনেকের কাছে বইটা থাকবে, কিন্তু এটাও এনাফ নয়, কারণ এই বইটাতে আরও ওইটার থেকেও মানে থিন। এই বইটা তোমার এমসিকিউর জন্য ভালো, এইটা মোটামুটি কিছু দেওয়া আছে, কিন্তু এইটা তোমার এখনকার দিনে পড়ে তুমি কিছু করতে পারবে না, কারণ এখনকার দিনে যা কম্পিটিশন, এই বইটা এখনকার দিনে পড়ে কিচ্ছু নেই বইগুলো। তারপর আমি কিনেছিলাম এইটা, ওই দুটোতে যখন ঠকেছি তারপরে এই বইটা কিনেছিলাম আমি, ডাব্লিউবিএসএস ম্যানুয়াল, কারণ আমি বুঝলাম যে ওই এমসিকিউ বই পড়ে আমার দ্বারা কিছু হবে না। দিয়ে এই বইটা আমি কিছুটা পড়েছি, এটা কমপ্লিট করা মানে মাথা খারাপ। তখন আমি বুঝতাম না যে এইটা বাদ দিয়ে আরও ভালো ভালো বই আছে কনসেপ্টের জন্য বা বেশি ক্লিয়ারের জন্য, তোমরা সেইগুলো কিনতে পারো। যেমন একটা বই তরুণ গোয়েল স্যারের একটা বেঙ্গলি ভার্সন বই আছে, ওইটা ভালো বই আছে। তারপর তোমার ওইটা বাদ দিয়ে আরও কিছু বই আছে, যেমন কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের একটা বই আছে, ওই বইটা তোমরা কিনতে পারো, ভালো বই আছে। তাহলে লিয়ার ক্র্যাক ডাব্লিউবিসিএস ওটাও কিনতে পারো। এত মোটা না কিনে, এত মোটা কিনে তুমি ডিপ্রেশন চলে যায়, পড়তেই পারবে না, অনেক পেজ আছে এটা। এটা আমি কিছু কিছু পড়েছি, এটা সব আমিও কমপ্লিট করতে পারিনি, যেগুলো যেমন হিস্ট্রিটা কমপ্লিট করেছি, স্ট্র্যাটেজি কিছু কিছু কমপ্লিট করেছি। আর সায়েন্স তো আমি অত, সায়েন্সটা একবার রিডিং জাস্ট এক দুবার পড়ে গেছি, কিন্তু সায়েন্স আমার অত মনে থাকে না। সায়েন্স
অত ভালো লাগে না, জিওগ্রাফিটা কিছু পড়েছি। এইটা তোমরা কিনতে পারো যদি কারো মনে হয় যে আমি কমপ্লিট করতে পারবো এই বইটা। আর তাছাড়া এটা আমি বলবো এটা তুমি না কেনাই তোমার বেটার। যদি মনে হয় যে আমার কাছে টাইম আছে তাহলে তুমি এটা কিনতে পারো। তাছাড়া তুমি ওই ক্র্যাক ডাবলস কিনতে পারো বা তরুণ গেলসারের বেঙ্গলি ভার্সন। কেউ যদি ইংলিশ ভালো জানে তাহলে সে লুসেন্ট কিনতে পারো, মানে লুসেন্টের যে ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন ওটার নেই। তাছাড়া কার্তিক চন্দ্রমণ্ডল স্যারের একটা বই আছে সেটা কিনতে পারো, ওটাও সেরা বই। এইগুলো তুমি কিনতে পারো, কারণ এটা তো দেখবে সূচিপত্র একটা একটা কত দেওয়া আছে পুরো। এটা ডাব্লিউএস এর জন্য বইটা অ্যাকচুয়ালি। দেখো এইখান থেকে সূচিপত্র তোমরা দেখতে পাচ্ছ। যদি মনে হয় যে আমি পারবো, এই দেখো ইঙ্গ ব্রহ্মযুক্ত একটা একটা পুরো ডিটেলে সব দেওয়া আছে। উপজাতি বিদ্রোহ, মহাবিদ্রোহ থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে। এই বইটা এমন কিছু নেই যেটা নেই। মোটামুটি পড়েছিলাম হিস্ট্রিটা। এইখান থেকে দেখো একটা একটা তোমার গভর্নরে কত কিছু দেওয়া আছে। বই ভালো, কিন্তু এবার তুমি অনেক ডিটেল দেওয়া আছে, অনেক বড় ভাস্ট। এটা তুমি এবার যদি মনে হয় যে আমি পারবো পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো, কিনতে পারো। এইগুলো আছে আমাকে একটু রিভাইজ দিতে হবে, তার জন্য এইখানটা আমি রিভাইজ করে দিলাম। এটা তোমরা কিনতে পারো যদি মনে হয় কারো। তারপর আমি কিনেছিলাম এই রেলওয়ে চ্যালেঞ্জারটা। এইটা ভালো বই, কিন্তু তোমাকে আমি জিনিস দেখাচ্ছি। এবারে সবাই হয়তো যারা ভিডিও দেখছো অনেকেই বলবে যে না এটা ভালো বই, কিন্তু এখনকার দিনে তুমি যদি পড়ো, কারণ আমাদের এখন হয়তো আমাদের ইজি কোশ্চেন দিচ্ছে ডাব্লিউপিতে, তুমি এইটা মুখস্থ করে পেরে যাবে। যা কোশ্চেন আসে এইটার থেকে মোটামুটি আসে, কিন্তু তুমি বেশি ক্লিয়ারের জন্য এই বইটা একদম নেই, কিছু নেই। দেখো তোমাদের দেখাচ্ছি আমি। যেমন তুমি ওইটা দেখলে হিস্ট্রিতে একটা একটা ভাইসরয় বা গভর্নর জেনারেলে কত এতটা করে দেওয়া আছে। এইখানে দেখো তোমার কিচ্ছু দেওয়া নেই। দেখো এইখান থেকে হিস্ট্রি শুরু হচ্ছে, এইখানে শেষ হচ্ছে। এই বলে এইখানে শেষ। কটা পেজ আছে এখান থেকে? 93 থেকে 134, মানে 7 আর 36, 40-42টা পেজে হিস্ট্রি শেষ। আর সেইখানে এইটা তোমার মোটামুটি 200টা পেজ আছে, 150টা পেজ হিস্ট্রি আছে। তাহলে এবার ভাবো এইখানে কিচ্ছু নেই। তুমি যদি দেখো, আমি বলছি না যে এটা প্রচণ্ড ভালো বই, কিন্তু এটা কুইক রিভিশনের জন্য এই বইটা ঠিক আছে। কারণ যখন আমার মনে হয় যে কুইক রিভিশন করা দরকার, তখন আমি এই বইটা থেকে রিভিজ দেখে নিই একবার করে যে আমার এই জায়গাগুলো হচ্ছে না। আর যখন মনে হয় যে কোনো জায়গায় পুরো ডেপথে ভুলে গেছি, তখন এই বইটা ডাব্লিউসি ম্যানুয়ালটা আমি পড়ি। আর তাছাড়া কুইক রিভিশনের জন্য এই বইটা আমি পড়ি। এটা ভালো বই কুইক রিভিশন। কিন্তু যদি তুমি বেসিক ক্লিয়ার করতে যাও কনসেপ্ট, বা তুমি প্রথম থেকে পড়তে যাও পুরো ভাইসর ধরে ধরে যে কার কী হয়েছিল সিরিয়ালে, তাহলে এখানে সেটা নেই সেরকমভাবে। অত ডিটেলস দেওয়া নেই, কম কম আছে অনেক। যেমন তুমি যদি হিস্ট্রি থেকে পড়া, দেখো এই যে ধর্মপাল, গোপাল, এইসব সম্বন্ধে কিছু দেওয়াই নেই। ওদের কী প্রতিষ্ঠা করেছে, অবস্থান, বা শেষ রাজা, প্রথম রাজা, ওইসবই দেওয়া আছে, বাকি আর কিচ্ছু নেই। অনেকেই বলতে পারে হয়তো যে এটা ভালো বই, কিন্তু অবশ্যই ভালো বই, কিন্তু এখানে তুমি বেসিকে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কিচ্ছু নেই। মধ্যযুগ নেই, পাল, কিচ্ছু নেই। মানে যে একটা তোমার যদি সুলতানি মুঘল যদি এই বইটা যদি খুলে দেখায়, ওইটারই 30টা পেজ হবে, 25-30টা। আর এখানে সেটা কিছুই নেই, 40টা পেজ হিস্ট্রি শেষ। দেখো এখানে তোমার বংশগুলো, এখানে পরবর্তী দিকে সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা, কিন্তু এখানে তোমার বেসিক ক্লিয়ারে কিছু নেই। এইটা কিনতে পারে কুইক রিভিশনের জন্য। আর যদি বলো যে মুখস্থ আমি সব করতে পারবো, তাহলে এইটার থেকে মুখস্থ করে নেবে, তাহলে এখান থেকে কমন সব পেয়ে যাবে। কমন এবারে বলা যাবে না, এবার কোশ্চেন যদি টাফ আসে তখন তোমার নাও করতে পারো। যদি মনে হয় তাহলে তোমার যেটা ইচ্ছা করতে পারো তুমি। তারপর আমি শেষ বই কিনেছিলাম জিকের জন্য, এইটা কিনেছিলাম অবজেক্টিভ জেনারেল নলেজ 9500। এটা নীতিশ ঘোষ স্যারের এই বইটা। এই বইটা ভালো, এটা আমি কম পড়েছি অনেক, কারণ এটা আমার কিনাই যায়, আমার বই কেনার শখ অনেক, তার জন্য আমি বই অনেক, আরও জিকের অনেকগুলো বই আছে, সেগুলো তোমাদের পরে দেখাবো আমি। অনেক না, আর 2-3টে বই আছে জিকের, সেগুলো তোমাদের আমি পরে দেখাবো। ওইগুলো অত ইম্পর্টেন্ট নয়, তার জন্য আমি তোমাদের এখন দেখাচ্ছি না। এই বইটা আমি মোটামুটি পড়েছি, অত পড়া হয়নি, কারণ এইটা আমি সেই তখন এনটিপিসির জন্য পড়ছিলাম। এনটিপিসি তোমরা জানো যে ইউজি দিয়েছিলাম আমি, ইউজিতে আমার স্কোর 75-এর মতো আছে, ওটা রেজাল্ট এখনো দেয়নি। কলকাতার জন্য আছে আমার, ওইটা একটু চাপ, সিবিটি 1 ক্লিয়ার নাও হতে পারে, কারণ 75 স্কোর করো এখন, দেখতে পাচ্ছ কেমন। এই বইটার জন্য আমি কিনেছিলাম। তোমার ডাব্লিউবির জন্য এই বইটা অত তোমার ভাষ দরকার নেই। যদি কেউ রেলওয়ে বা এনটিপিসি বা এসএসসির জন্য পড়ছো, তার জন্য এই বইটা ঠিক আছে, কারণ এইটা তুমি হয়তো এই ডাব্লিউসি ম্যানুয়াল থেকে তুমি বেসিক ক্লিয়ার করে নিলে, তুমি ধরো ডাব্লিউসি ম্যানুয়ালে এই ধরো একটা গভর্নর সব পড়ে নিলে, এইখান থেকে তুমি ধরো সিরিয়ালি পড়বে পরপর যে ভিডিওটা দেখছো,
পরপর সিরিয়ালি পড়া শুরু করবে একদম প্রথম থেকে। এই ভারতবর্ষের গভর্নর জেনারেল থেকে শুরু করলে দিয়ে এইটা একদিনে পুরোটা শেষ করে দিলে যত যা গভর্নর জেনারেল আছে পরপর, তাহলে তোমার মাথায় আসবে যে না এরপরে এসেছিল। এইখান থেকে তুমি এতদূর বই শেষ করে নিলে তারপর তুমি এই বইটা খুললে অবজেক্টিভ জেনারেল নলেজ যারা বেশি পড়তে চাইছে, তারপর এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে। বা যদি তোমার এই বইটা নাও কিনতে পারো তুমি, এটা আমি কিনেছি কারণ তখন এনটিপিসি জেনে পড়ছিলাম, ডাব্লিউপির জন্য এটা দরকার নেই। তো এটা অনেক কোশ্চেন আছে, পুরো তোমার ডাব্লিউপিসি যা আছে প্রিভিয়াস এনটিপিসি রেলে অনেক কোশ্চেন আছে। তখন এনটিপিসির জন্য আমি কিনেছিলাম, দিয়ে ওইটা এখানে পড়লে তারপর এখানে তুমি চলে এলে ইতিহাসে, দিয়ে ওইখানে গভর্নর জেনারেল সবগুলো চ্যাপ্টারগুলো যত যা আছে সব পড়বে। দেখো যেহেতু দেখায় গুপ্ত সাম্রাজ্য, এইখান থেকে গুপ্ত সাম্রাজ্যের থেকে দেখো কোনো কোশ্চেন আছে, গুপ্ত পরবর্তী ভারত। বই দেখো এইবার ভারতের গভর্নর জেনারেল ভাইসর, ওইখানে বেসিক ক্লিয়ার করে নিলে আর এখানে করতে পারো, এতদূর পর্যন্ত আছে। তোমরা এই বইটা না কিনে টেক্সট বুক থেকেও ধরো এখানে বেসিক ক্লিয়ার চ্যাপ্টার থেকে পড়ে নিলে যা যা আছে, তারপর তুমি টেক্সট বুক থেকেও প্র্যাকটিস করতে পারো। ডাব্লিউপির চ্যাপ্টার টেস্টে পড়লে ভাইসর, কেপির, এসএসসি জিডির ওইরকম করে 50-60টা কোশ্চেন প্র্যাকটিস করে নেবে, তাহলে এনাফ হয়ে যাবে। এই বইটা অত কেনার দরকার নেই, কারণ এটাও অনেক আছে। দেখো এখানে কতগুলো পেজ আছে, এইটা এরকমভাবে দেওয়া নেই কারণ আলাদা আলাদা আছে। এখানে সূচিপত্র আমি তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে বুঝতে পারছো কত বড় সূচিপত্র একটা। এইখানে কিনতে পারো তোমার যদি কারো মনে হয় যে না বই কিনবো। আর এইটা তো দেখালাম রেলওয়ে চ্যালেঞ্জার। এইবারে তোমাদের আমি দেখাচ্ছি, এইগুলো বাদ দিয়ে আমার আরেকটা খাতা ছিল, ওইটা ছোট খাতা, ওইটা আছে উপরে, ওইটা দেখাচ্ছি। ওইটা প্রথম খাতা ছিল আমার, তারপর সেকেন্ড খাতা হচ্ছে এইটা, তারপরে থার্ড হচ্ছে এইটা, তারপর ফোর্থ হচ্ছে এইটা চলছে, আরেকটা আছে নতুন খাতা শুরু করেছি। আর এইটা আমি একটা জায়গায় পড়তাম তখন 3-4 মাস, তোমরা জানো যে টিউশনে গেছিলাম 2023-এ গেছিলাম, 2023-এর জানুয়ারিতে গেছিলাম, জুনে শেষ করে দিয়েছিলাম কারণ ওই স্যারটা চাকরি পেয়েছিল ডাব্লিউ কনস্টেবলে, ওই যাদের 2023-এ জয়েনিং হয়েছিল সেইটা। তখন এইখানে কিছু কোশ্চেন আমাকে লিখিয়েছিল এইভাবে। এইটাও আমার যখন মনে হয় যে না এটা অনেক কিছু লেখা আছে, যেটা মনে হয় যে রিভিশন করার আছে, সে তখন আমি এইটার থেকে রিভিশন করলে এই খাতাটা আমি বাদ দিচ্ছি। এটাও ভালো খাতা, অনেক কিছু আছে আমার রিভিশন করার জন্য। তারপর প্রথম খাতা হচ্ছে আমার এইটা, মানে কীরকমভাবে করি আমি, ধরো নর্মাল জিকে কোশ্চেন যেগুলো ধরো বাবর আকবর সম্পর্কে সবাই জানে, মনসবদার এগুলো সবাই জানে, কিন্তু এইখানে তোমার এমন কোশ্চেন আছে যেগুলো ধরো একটু টাফ কোশ্চেন, যেমন আমি তোমাদের দেখাচ্ছি। এইবার তোমাদের বললাম না যে আমি প্রতিফলনার প্রক্রিয়াটা ভুল করেছিলাম। আলোর কোন ধর্মের জন্য সূর্য অস্তে চলে যাওয়ার পরও সূর্যকে আমরা পশ্চিম আকাশে কিছুক্ষণ দেখতে পাই, মানে গোধূলির সময়, ওইটা আমি তোমার প্রতিসরণ করে দিয়েছি। এইটা ভাবেছি যে আমি ওটা মানে তখন মাথায় কি হয়েছে আমার, আর ওইটা বিক্ষেপণ হবে, আকাশকে নীল দেখায় ওইটা আলাদা। আর এইটা এইরকমভাবে যেগুলো কোশ্চেনগুলো তোমার একটু টাফ মানে টাফ বা যেগুলো বাধা ভুলে যায় সেরকম কোশ্চেন এটা সব লেখা আছে। যেমন এইটা অনেকের ভুলে যায় যে বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতের সাথে যুক্ত না অশোক মেহতা কমিশন। এই বলবন্ত রায় মেহতা হচ্ছে স্থানীয় সাহিত্য শাসন, আর এই অশোক মেহতা হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা। এইরকমভাবে আমার সব কোশ্চেন লেখা আছে এইটা। এই 3-4 খাতায় মোটামুটি আমার 2500 কোশ্চেন আছে। এইখানে ডাব্লিউসিপি কিউআইকিউ সিরিজ বলে একটা এখানে সব আমি করতাম, বা যেখানে আমি যদি কোথাও জিকে ক্লাস করতাম, অনেক জায়গায় জিকে TWS থেকে করেছি, অনেক জায়গা থেকে করেছি, সেইখানে যেগুলো জটিল কোশ্চেন মনে হচ্ছে সেগুলো এখানে নোট করে রেখেছি। সিমেন্টের প্রধান উপাদান, একটি বস্তুর ওজন, বা এখানে একটা কোশ্চেন লিখে তারপর 2-3টা তার যা আছে ওগুলো সব এইখানে। যেমন বৌদ্ধ ধর্ম অনুসারে সমস্ত দুঃখের কষ্টকে তৃষ্ণা, বৌদ্ধ ধর্ম অনুসারে। আর এইখানে হচ্ছে গৌতম বুদ্ধের মতে অতিরিক্ত বাসনা। এইরকম যত যা জটিল কোশ্চেন সেগুলো আমি দেখো। এখানে যেমন ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে, 7.58%, ইউপিতে 16.50%, পশ্চিমবঙ্গে বনভূমি শতকরা পরিমাণ কত, 13.38%। এইরকম যেগুলো অজানা বা সেইরকম কোশ্চেন সেইগুলো লিখে রেখে এইটা একটা খাতা হলো। কিন্তু তোমরা শুধু লিখেই যাও না, যেমন আমি কিছুদিন আগে শুধু লিখেই যাচ্ছিলাম কোশ্চেনগুলো, কিন্তু আমি আর রিভাইজ করার টাইম পাচ্ছিলাম না, কারণ এত এদিক ওদিকে অনেক চাপ ছিল। তাই তোমরা সেইরকমভাবে করো না, তোমরা মোটামুটি সব 1 সপ্তাহ লিখলে যা মক টেস্ট বা যে নতুন কোশ্চেন পালে তোমরা। আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা বেসিক ক্লিয়ার সাথে সাথে তোমরা যে কোনো একটা চ্যানেলের থেকে ডেলি একটা করে তুমি প্র্যাকটিস ক্লাস করতে পারো ইউটিউব থেকে, তাহলে অনেকটা তোমাদের জিকেটা স্ট্রং হবে। আমি যতটা এবার তোমার এইখানে তবে যার প্রোটন সংখ্যা সমান ভর সংখ্যা, এইটা যেমন একটা আছে, প্রোটন মানে হচ্ছে আইসোটোপ, ভর মানে হচ্ছে আইসোবার, নিউট্রন
এই যে আইসোটোন, এইগুলো এইরকমভাবে লিখে রেখেছি যেমন মনে থাকে আমার। এইটা দিয়েছিল না সিলভার ব্রোমাইড বা একটা দিয়েছিল ডাব্লিউবিএসএসআইতে। দেখো যেগুলো জটিল কোশ্চেন আসবে এক্সামে, এই খাতার বাইরে একটা আমার নেই, আমি গ্যারান্টি দিতে বলছি পারি। যা জটিল কোশ্চেন আসবে, মানে আমাদের ডাব্লিউবিএসআই তো যা এসেছে না, আমি তোমাকে খুলে খুলে দেখিয়ে দিতে পারি এই খাতাগুলোর মধ্যে কোথায় কোন কোশ্চেনটা আছে আমার, কিন্তু কোথায় আমার খুঁজতে হবে, কারণ অনেকবার হয়েছে এত খাতা আমার রিভাইজ করে এখন সম্ভব হচ্ছে না। তাও কনস্টেবলের আগে আমি এগুলো রিভাইজ করে যাবো। জটিল কোশ্চেন আনলে এর থেকেই আসবে, কারণ এমন কোনো কোশ্চেন নেই যেখানে নেই। যেহেতু আমি এনটিপিসির জন্য পড়েছি, তাহলে এনটিপিসিরও যা কোশ্চেন এইটাই বেশিরভাগ আছে, যেটা নতুন খাতা আমার বললাম এইটাই আমার বেশিরভাগ আছে তোমার এনটিপিসির জন্য এইটাই। তারপর হচ্ছে এইটাও তোমার ডাব্লিউবিএসআই এর জন্য যা মুখটা দিতাম টেক্সট বুক থেকে বা এর আমার যেগুলো প্র্যাকটিস সেট আছে সেগুলো থেকে, তখন এইটার থেকে আমি তুলে রেখেছি সব। এইগুলো তোমরা যারা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন নেই, তোমরা জয়েন হয়ে যাবে। যেগুলো টাফ টাফ কোশ্চেন সেগুলো আমি তোমার দিয়ে দেখিয়ে দিচ্ছি ওইখানে, দেখবে টেলিগ্রাম মাঝে মাঝে তোমাদের আমি কুইজ করে দিই, আর ওইখানে গিয়ে দেখে কী কী দেওয়া আছে না দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। দেখো এইটা অনেক কিছু আছে। দেখো যেমন আকবর সম্পর্কে সবাই জানে, কিন্তু আকবর কোন সালে প্রথম জিজিয়া কর বিলুপ্ত করেন, এইগুলো কেউ জানো কি তোমরা? অত সহজে কেউ জানে না। তাই যদি জটিল আসে এখান থেকে আসতে পারে, কারণ এগুলো হচ্ছে সব তোমার ডাব্লিউবিএসআই যে প্র্যাকটিস সেট, ওইখানে এই হাটগুলো দেওয়া থাকে। দাস রাজবংশের কোন সাথে বাহাদুর নাম পর্যন্ত, এটা মোটামুটি সবাই জানো। আর যেমন গিয়াসউদ্দিন, এইটা আমি বারবার গুলিয়ে যাই। গিয়াসউদ্দিন বর্মন হচ্ছে উলুগ খা, আর গিয়াসউদ্দিন তুঘলক হচ্ছে তোমার গাজী মালিক। এইটা আমি বারবার গুলিয়ে যাই, তার জন্য এখানে উলুগ খা আমি লিখে রেখেছি। তোমরা এরকম করতে পারো, যেগুলো ভুলে যাবে সেইগুলো লিখে রাখবে। এটা যে জানো না, এটা দেখে নাও 1290 থেকে 1290 হচ্ছে তোমার দাস বংশ, তারপরে খিলজি হচ্ছে 1290 1300, এটা দেখে নিতে পারো। এইবার দেখ আকবর কোন সালে প্রথম জিজিয়া কর বিলুপ্ত করেন, 1582 ইবাদত খানা, আর একটা 1575 কিছু আছে যেটা করেছিল না দিনী ইলাই হচ্ছে তোমার মনে হয় 1582, আর 1575 হচ্ছে তোমার ইবাদত খানা। যেমন আবুল ফজল 1590 সালে আকবর নামা রচনা শুরু করে। এবার রজমনামা যুদ্ধের এইটা মহাভারতের ফার্সি অনুবাদ করেন কে? তো এটা মহাভারতের ফার্সি অনুবাদটা মনে হয় দারা শিখো করেছিল। না আকবরের শাসন আমলে এটা ও তো ইয়া করেছে তোমার উপনিষদটা করেছিল দারা শিখো, এইটা হবে না। ডেঙ্গু জ্বরের বাগমা এলাই সংবাদ কত ফেলা কাপড় তার শুরু হয়েছিল 15 থেকে। এরকম কোশ্চেন আমার সব লেখা আছে এখানে, যেগুলো মানে বারবার ভুলে যায় বা যেগুলো জটিল সেরকম। আর এইটা আমার হচ্ছে এনটিপিসির জন্য করেছিলাম। এইটা এনটিপিসির কোশ্চেন বেশি আছে। এইটা আমি তোমার ওয়েস্ট বেঙ্গলের জিকে, এইটা আমার লেখা আছে। ওয়েস্ট বেঙ্গলের যা যা জিকে আছে টাফ কোশ্চেন সব এইখানে। দেখো বুকস অ্যান্ড অথর্স এনটিপিসি পিওই করবে, যত যাচ্ছে সব এখান থেকে করা আছে। ডান্স, যেমন এই কোশ্চেনগুলো তোমরা বেশিরভাগ কেউ জানো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভারতের প্রাচীনতম গুহা কোনটা তোমরা জানো? এখনও কেউ পড়োই না বেশিরভাগ। বারবার গুহা হচ্ছে তোমার ভারতের প্রাচীনতম গুহা। বিশ্বের বৃহত্তম গুহা হচ্ছে সানডং ভিয়েতনামে। ভারতের দীর্ঘতম গুহা হচ্ছে ক্রেমলিয়াত গুহা মেঘালয়। এইগুলো এনটিপিসিতে এরকম কোশ্চেন আসে। জাতীয় জলপথমান এইরকম কোশ্চেন আসে। আরেকটা খাতা আছে নতুন শুরু করেছে, 5-6টা পেজ শুরু হয়েছে, কারণ এইখানে যেহেতু এনটিপিসির জন্য করছে, ওটা ডাব্লিউপির জন্য এগুলো শেষ হয়ে গেছে। তোমরা এরকমভাবে পড়তে পারো। মেনলি তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা কীভাবে স্ট্র্যাটেজি ফলো করতে পারো। এই যে কোনো একটা এত মোটা বই আমি বলবো নেওয়ার দরকার নেই, কারণ পড়তে পারবে না, বেকার ফালতু এত টাকা খরচা করে। 800-900 টাকা দামও বইটা, 900-1000 টাকা। তখন 850-900 ছিল, এখন মনে হয় 1000 হয়ে গেছে। তোমরা এইরকম একটা বই থেকে ক্র্যাক ডাব্লিউবিসিএস বা তরুণ গোয়েল স্যারের বই থেকে বেসিক ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার ধরো আজকে যে কোনো একটা চ্যাপ্টার করলে, ধরো বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম, সেইটা পড়ে নিলে যে ডিটেলসে কী কী পড়ে, থিওরিগুলো যেমন আমরা 10-11 পড়তাম সেরকম, 9-10 যেগুলো পড়তাম সেরকম পড়ার পরে তুমি টেক্সট বুক থেকে চ্যাপ্টার টেস্ট দিতে পারো। বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম থেকে 4-5টা জায়গা থেকে দেবে, একটা জায়গায় 10টা-20টা বেশি কোশ্চেন থাকে না। তাই তুমি কেপির থেকে দিয়ে দিলে চ্যাপ্টার টেস্ট, বৌদ্ধ ধর্ম ডাব্লিউবি থেকে দিয়ে দিলে, ডাব্লিউবি কনস্টেবল থেকে, জিডি থেকে দিয়ে দিলে, তাহলে 50-60টা কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেলে মোটামুটি ওইটা আর ভুলবে না কোনোদিন। বা তুমি এই বইটা যদি কারো মনে হয় কিনতে পারো প্র্যাকটিসের জন্য, ওইখানে চ্যাপ্টার থিওরি করে নিলে এখান থেকে চ্যাপ্টার প্র্যাকটিস দিয়ে তোমার ওইরকম করে যখন জিকে তোমার মোটামুটি কিছু হয়ে যাবে, শখে মোটামুটি চলে আসবে, তারপর তুমি ওইরকমভাবে করতে পারো, খাতা করতে পারো, দিয়ে ওইখান থেকে তুমি ওইরকমভাবে করতে পারো। আমি এরকমভাবেই করেছি। এবার এইটা ম্যান্ডেটারি নয় যে আমি যা ফলো করেছি তুমিও সেইটাই করবে, বা সেটা না। তুমি তোমার স্ট্র্যাটেজি দেখো যে তোমার কোনটা কীরকমভাবে করলে তোমার ভালো হবে, সেইরকমভাবেই করো। আমার স্ট্র্যাটেজি তোমার ফলো করতে হবে সেরকম ব্যাপারটা নয়। তুমি তোমার যেটা ভালো মনে হবে, যেটা পারবে তুমি সেরকমভাবেই করো।
এইরকমভাবে করো, আরামসে তুমি মোটামুটি জিকেতে ভালো। কারণ এইবার দেখো তুমি শুধু পড়ে গেলে হবে না, যেমন আমি জিকে পড়ে গেছি, এখন আমি রিভাইজ করছি না, তার জন্য আমার জিকেটা অনেকটা কনফিউজ হয়ে গেছে। যেমন বিক্ষেপণ টিক্ষেপণ ওইটা আমার জীবনে ভুলবার নয়। যেগুলো টাফ কোশ্চেন সেগুলো জিকের সব করে দিয়েছি আমি, কিন্তু ওই কিছু সব মানে কিছু স্কিপ করেছি, কিন্তু বেশিরভাগ টাফ কোশ্চেনগুলো সব করেছি, কিন্তু ইজি ইজি কোশ্চেনগুলো ভুলে গেছি। তাই তোমরা পড়ার সাথে সাথে প্র্যাকটিস করবে আর রিভাইজ করবে। রিভাইজ মাস্ট, কারণ রিভাইজ না করলে ভুলে যাবে। তাই যেই যত জ্ঞানী হোক রিভাইজ করবে, শুধু লিখে যাও না, পড়ে যাও না, রিভাইজটা করবে মাস্ট। এইভাবে ফলো করো, আশা করছি তোমার জিকেতে ভালো স্কোর আসবে। আর যদি মনে হয় যে কিছু শিখতে পারলে এখান থেকে, কারণ আমি তোমরা জানো যে আজ পর্যন্ত আমার কোচিংয়ে যা শিখেছি আমি বাড়িতে শিখেছি, যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবে, অনেক কিছু আপডেট জানতে পারবে, অনেক কিছু। আর ভিডিওগুলো আমার দেখে আসে, একটা ভিডিও আমি ফাও দিই না এই পর্যন্ত, যা শিখেছি আমি বাড়িতে সেগুলো আমি তোমাদের বলার চেষ্টা করি যে তোমরা এইভাবে ফলো করতে পারো, তোমাদেরও কিছু ইনক্রিজ হবে। থ্যাংক ইউ। আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে, যদি জয়েন নেই এখনও, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো।